রাসেল ভাইপার সাপটা কতটুকু বিষাক্ত যদি আপনারা এটা বাস্তবে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের বাংলাদেশে প্রায় বিলুপ্ত এই সাপটা ছিল। এখন ভারত থেকে নদীপথে জলস্রোতের মাধ্যমে আমাদের বাংলাদেশে এখন এটা ছড়িয়ে পড়তেছে। তো আমি এখন রয়েছি মানিকগঞ্জের একটা উপকূল জায়গায়। এখানে চতুর্দিক দিয়ে নদী, এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে হাওর কালবিল। এই জায়গার মধ্যে আমি আসলাম একটু ঘুরতে ঈদের মধ্যে। তো হঠাৎ করে একটা, আমি তো রাসেল ভাইপার সাপ এর আগেও দেখেছি, এখন দেখে চিনতে পারলাম। এখানে জঙ্গলের মধ্যে একটা ছোট বাচ্চা দেখলাম। আমি মনে করতেছি যে এই জায়গায় আরো অনেক রয়েছে। তো আমি নিজের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে ভিডিওটা এই জন্য করতেছি যে আপনারা যারা এই নদী পথে চলাচল করেন কিংবা বন জঙ্গলে চলাচল করেন, উপকূলে চলাচল করেন, তারা অবশ্যই চলাচলের সময় হাতে লাঠি সুটা রাখবেন। কারণ এখন আমাদের বাংলাদেশে এটা সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে বর্ষার মৌসুমে। নদী পথে কিন্তু এগুলা চলাচল করে। জিনিসটা আপনারা হয়তো সহজেই বুঝতে পারতেছেন। এই জন্যই আমার ব্যঙ্গে বলার কিছু নেই। দেখতে পাচ্ছেন জঙ্গলটা কতটুকু বিস্তৃত, এই চতুর্দিক দিয়ে পানি, এই জায়গায় তারা আস্তানা নিয়েছে। তো এই জায়গাটা আমি সকলকে বলবো যারা মানিকগঞ্জে রয়েছেন তারা এই জায়গাটাতে আসবেন না। এই জায়গায় অনেক আরো ভয়ঙ্কর অনেক কিছু রয়েছে। স্থানীয় লোকদের কাছ থেকে শুনতে পারলাম। সকলে নিজের জীবনকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে চলেন, এই দোয়াই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এরকম আরও গ্রামীণ ভিডিও পেতে সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।